পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের কমান্ডার মাইকেল চাকমা আয়নাঘরে থাকার নাটক করেছিল বলে মন্তব্য করেছেন জেএসএসের সাবেক সহসভাপতি খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা করুণালঙ্কার ভান্তে ওরফে মনোগীত জুম্ম, যিনি মনোগীত জুম্ম নামে নয়াদিল্লিতে বসবাস করছেন। 10 অক্টোবর মনোগীত জুম্ম তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, মাইকেল চাকমাও ডিবি পুলিশ ও র্যাব দ্বারা গুম হওয়ার পর আয়না ঘরে থাকার নাটক করেছিল। এমনকি তার জন্য ভিক্ষু সংঘ আমন্ত্রণ করে সাপ্তাহিক ক্রিয়ারও আয়োজন করা হয়েছিল। কিন্তু 5 বছর আত্মগোপনে থেকে বের হওয়ার পর দেখা গেল যে তার গায়ে বিন্দুমাত্র আঘাতের চিহ্নও নেই, বরং তেলতেলে পোক্তা বা খুবই হৃষ্টপুষ্ট বা মোটাসোটা বা স্বাস্থ্যসম্পন্ন অবস্থায় বের হল। স্ট্যাটাসের শুরুতেই তিনি উল্লেখ করেছেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, অর্থাৎ নিজের অনিষ্ট করে পরের